রহমান আল্লামাল কুরআন। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লামা শিক্ষা দিয়েছেন কুরআন। তৃতীয় আয়াতের মধ্যে বলেছেন খালাকাল ইনসান। এখানে আরবির একটা গ্রামারের নিয়ম হলো যখন শব্দ আগে আসবে এটার অর্থ আগে আসবে, আর যে শব্দ পরে আসবে এটার অর্থ পরে আসবে। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল্লামাল কুরআন, এখানে কুরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন খালাকাল ইনসান। এখানে একটা প্রশ্ন হলো আল্লাহ তাআলা কি কুরআন আগে শিক্ষা দিয়েছেন না খালাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন আগে? এই পয়েন্টটা বুঝেই আপনাদের কাছ থেকে বিদায় নিই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে খালাকাল ইনসানের আগে আল্লামাল কুরআন বলেছেন। তাহলে কোন একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য আগে উজুদ বা অস্তিত্ব লাগবে। আমাদেরকে যদি সৃষ্টি না করা হয় তাহলে আল্লাহ তাআলা কুরআন কাকে শিক্ষা দিবেন? কথাটা বুঝছেন না বুঝেন নাই? আমাদেরকে যদি আগে সৃষ্টি না করেন তাহলে কুরআন কাকে শিক্ষা দিবেন? এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা কুরআন শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু কুরআন কাকে শিক্ষা দিবেন? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তো মানুষকে আগে সৃষ্টি করতে হবে। তাহলে মানুষের সৃষ্টি আগে না কুরআন শিক্ষা আগে? আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসিরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লিখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সকল মানুষকে সৃষ্টি করেছেন। এটা বুঝার জন্য আগে বুঝতে হবে মানুষ দুই প্রকার। মানুষ কয় প্রকার? মানুষ দুই প্রকার। এক প্রকারের মানুষ হচ্ছে সৃষ্টিগত মানুষ, দ্বিতীয় প্রকারের মানুষ হচ্ছে গুণগত মানুষ। মানুষ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সৃষ্টিগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ, বা একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। একজন মানুষ অন্য আরেকটা মানুষের ঘরে জন্মগ্রহণ করলে তাকে মানুষ বলা হয়। একটা গরুর ঘরে আরেকটা গরু জন্মগ্রহণ করলে তাকে গরু বলা হয়। ছাগলের ঘরে জন্মগ্রহণ করলে তাকে ছাগল বলা হয়। কাজেই জন্মগত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সৃষ্টি করেছেন। জন্মগত মানুষ কখন সৃষ্টি করেছেন? প্রথমেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে যে আল্লাহ তাআলা সূরা রহমানের দ্বিতীয় আয়াতের মধ্যে বলতেছেন আল্লামাল কুরআন, এই আল্লামাল কুরআন দিয়া আল্লাহ তাআলা গুণগত মানুষের কথা বুঝাইতে চাচ্ছেন। কথা বুঝছেন না বুঝেন নাই? আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা কুরআন শিক্ষা দিয়েছেন। এই কুরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে খালাকাল ইনসান, এখানে একটা শব্দ বানাইতে হবে, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা গুণগত মানুষ সৃষ্টি করেছেন। মানুষ জন্মগতভাবে আগেই মানুষ ছিল, কিন্তু গুণের মানুষ ছিল না। গুণের মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন। তাহলে গুণের মানুষ কারা? কোন গুণটার কারণে মানুষ হয়েছে? খাবার দাবার এটা মানুষের কোনো গুণ না, নাকি গুণ? এটা তো গরু ছাগলেও খায়। ঘুমানো এটাও মানুষের কোনো গুণ না। পশু পাখি অন্যরাও ঘুমায়। হাঁটা চলাফেরা কোনো গুণ না মানুষের, এটা অন্যান্য প্রাণীরাও চলাফেরা করে। কাজেই মানুষের গুণ কোনটা? যে গুণের কারণে মানুষ হয়েছে সেই গুণটা হলো আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে অন্য জায়গায় ইরশাদ করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষের গুণ হচ্ছে, আসল গুণ হচ্ছে উবুদিয়ত, ইবাদত করা, আল্লাহর কুদরতে সিজদা করা। এটা হচ্ছে মানুষের গুণ। কাজে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে গুণের মানুষ করেছেন। আর এই গুণের মানুষগুলি তৈরি করা হয় এই সমস্ত মাদ্রাসা। কোথায় তৈরি করা হয়? গুণের মানুষ তৈরি করা হয় এই কওমি মাদ্রাসাগুলির মধ্যে, এই রিয়াদুল জান্নাত, এই সমস্ত মাদ্রাসাগুলির মধ্যে তারা গুণের মানুষ তৈরি করে, যার নমুনা কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন। আপনাদের সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কি দেওয়া হয়েছে? পাগড়ি দেওয়া হয়েছে। কেন? তারা কি বেশি টাকা পয়সা কামাই করেছে? না, আল্লাহর কালাম মুখস্থ করেছে। কি মুখস্থ করেছে?
আল্লাহর কালাম। বাহ্যিকভাবে দেখতেছেন তারা বাচ্চা, কিন্তু তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি, বর্ষের পৃথিবীটা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের মাগফিরাতের জন্য দোয়া করতেছে। তারা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই হেঁটে যাওয়ার যে পাগুলি যেখানে পড়ে, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের পাখাগুলি বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি চান না যে আপনার একজন সন্তান কোরআনে হাফেজ হোক, আপনার একজন সন্তান আলেম হোক? যদি আপনারা চান তাহলে দুনিয়ার দিকে তাকাইলে হবে না, এরকম কওমি মাদ্রাসার মধ্যে আপনি আমাকে, আমাদের সন্তানদেরকে ভর্তি করতে হবে। তাহলেই তারা কি হবে? গুণের মানুষ হবে। আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন আল্লামাল কোরআন, এই আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দেয়া আল্লাহ তাআলা যেরকম গুণের মানুষ বানাইছে, এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে আসলেও তারা গুণের মানুষ হয়ে যাবে। আপনাদের অনেকেরই ধারণা, অনেকেরই প্রশ্ন যে কওমি মাদ্রাসায় ভর্তি করলে আমার ছেলেরা খাবে কোথায়, আমার ছেলেরা পড়বে কোথায়? বেতন পাবে না, সরকারি চাকরি পাবে না। তাহলে কওমি মাদ্রাসায় পড়লে কি ফায়দা হয়? এক দুটা ফায়দা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। কওমি মাদ্রাসায় যারা পড়ে তাদের দ্বারা বড় একটা ফায়দা হয়, দুনিয়ার সিস্টেম, দুনিয়ার ভারসাম্য, দুনিয়ার এই অস্তিত্ব যা দেখতেছেন চলমান, এই চলমান ঠিকটাকে এই কওমি মাদ্রাসার কোরআন হাদিস শিক্ষা করার মাধ্যমে। কিভাবে? যেদিন আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার মতো কোনো ব্যক্তি দুনিয়াতে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনেই কিয়ামত দিয়ে দিবেন। কি করবেন? দুনিয়াটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন যেদিন নাকি আল্লাহকে কুদরতি পায়ে সেজদা করার মতো কেউ থাকবে না, আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না, আল্লাহকে রব হিসাবে মানার মতো কেউ থাকবে না। এরকম বর্ণনায় আছে, একজন কাপড় ক্রেতা দোকানে কাপড় কিনতে যাবে, দোকান থেকে কাপড় কিনে বাড়িতে আসতে পারবে না, এর মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। একজন কৃষক জমিনের মধ্যে চাষাবাদ করার জন্য যাবে, কিন্তু চাষাবাদ করে সে বাড়িতে ফিরতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটায় দিবেন। তখন যখন দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না, কাজেই আল্লাহকে ডাকার তরিকা, আল্লাহকে ডাকার যে উসুলগুলি শিক্ষা দেওয়া হয় সেগুলি কোথায়? এই কওমি মাদ্রাসা। অতএব কওমি মাদ্রাসা যতদিন থাকবে ততদিন গোটা দুনিয়া থাকবে। যেদিন কওমি মাদ্রাসা থাকবে না, এদিন গোটা দুনিয়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটিয়ে দিবে। আপনারা মনে করেন না যে আপনাদের কারণে দুনিয়াতে আসে, অর্থাৎ যারা আল্লাহকে মানে না তাদের কারণে আসে। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। আপনাদের এই এলাকার মধ্যে বিবাহ শাদী হয়তো না, হয় না? হয় না বিবাহ শাদী? বিবাহ শাদী যেদিন হয়, যে বাড়িতে হয়, এই বাড়িতে বিবাহ করার জন্য একজন বর বা